ত্রিপুরার মালিককে আমরা বাঙালি, আগরতলার মালিককে আমরা বাঙালি, বিশ্রামগঞ্জের মালিককে আসুন, আপনি বিশ্রামগঞ্জে আসুন। নেটটা ডিস্টার্ব করছে, সেই জন্য আমার লাইফটা ডিস্টার্ব হচ্ছে। বিশ্রামগঞ্জ বাজারে একজন ব্যক্তি, সবাই জানে বিশ্রামগঞ্জ 1928-এ যখন আমাদের মহারাজ বীর বিক্রম কিশোর মাণিক্য নির্মহল তৈরি করার জন্য যখন মেলা গড়ে যখন যান, সেই বিশ্রামগঞ্জ এই জায়গাটার মধ্যে মহারাজ একটা রেস হাউস এবং রেস করেছিলেন। সেই কারণে বিশ্রামগঞ্জের নামটা আজকে চেঞ্জ করতে পারেনি, ল্যাংলা মাহাতি এবং বিশ্রামগঞ্জ। আজকে ত্রিপুরা মালিককে এবং আগরতলা মালিককে তাদেরকে আমি বলছি, দৃষ্টি আকর্ষণ করে বলছি, বিশ্রামগঞ্জে প্রায় অ্যারাউন্ড 1500 উপরে ফ্যামিলি আছে বিশ্রামগঞ্জ বাজারে। মনে রাখুন, বিশ্রামগঞ্জ বাজারে অ্যারাউন্ড 1500 অ্যাভাব এখানে জেনারেল লোক আছে। এখানে এই জায়গাটা ডোনেট করা হয়েছিল মানিক দেববর্মা। বিশ্রামগঞ্জ বাজার, বিশ্রামগঞ্জ স্কুল, বিশ্রামগঞ্জ হসপিটাল, বিশ্রামগঞ্জ এই ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, পুরান ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, বিশ্রামগঞ্জ ডাবলডি, বিশ্রামগঞ্জ থানা, সমস্ত জায়গা মানিক দেববর্মার নামে ওখানে কাগজ আছে। রায়তি এবং দলিল আছে, ওখানে দলিল আছে। মানিক দেববর্মা 3 ছেলে আছে, ওই গ্র্যান্ডসান আছে, গ্র্যান্ড ডটার আছে মানিক দেববর্মার। সব কাগজ ক্লিয়ার আছে। এখন সেই কাগজটা নিয়ে যদি জমির ফেরত 1984 একে যদি আমরা ত্রিপুরা রাজ্যে যে আইনে যদি কেস করি, অবশ্যই ত্রিপুরাসাদেরকে জমি কেউ হস্তান্তর করতে পারবে না, দলিলে অলরেডি লেখা আছে। এখন কি করব? বিশ্রামগঞ্জের সমস্ত বাঙালিরা এখান থেকে বাস্তব এখান থেকে পালিয়ে যেতে হবে। আমরা এখন যদি কেস করি, লাফালেও হবে না, ডকুমেন্ট থাকতে হবে। আমাদের কাছে অল ক্লিয়ার ডকুমেন্ট আছে। বিশ্রামগঞ্জ বাজারে 100 খানি জায়গার যে ডোনেট করেছিল মানিক দেববর্মা, অ্যালং উইথ পর্চা এবং দলিল। এখন আপনি বলুন ত্রিপুরা মালিককে, আগরতলা মালিককে। আমি চন্দন চ্যাটার্জি এগেন্সে এবং গণরুদ্র পাল এগেন্সে আমি আজকে এফআইআর করছি। তাছাড়া চন্দন চ্যাটার্জি, ওনার ব্যাকগ্রাউন্ডটা আমি চেক করে নিলাম। উনি একজন সিলেটের লোক। উনি সিলেটে মাঝে মধ্যে সিলেটে থাকে, ম্যাক্সিমাম টাইম থাকে করিমগঞ্জ একটা ডিস্ট্রিক্টের মাঝখানে, শিলচর করিমগঞ্জ মাঝখানে। উনি ত্রিপুরার লোক না। উনি এখানে উস্কানিমূলক করে ইন্টারফিয়ার করে এখানে দাঙ্গার একটা সৃষ্টি করতে চেষ্টা করছে, যেটাকে ত্রিপ্রাসাদের 125th অ্যামেন্ডমেন্টটা কীভাবে আটকানো যায়। কিন্তু আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মানিক সাহাজি এটাকে দৃষ্টি আকর্ষণ হয়েছে না হয়েছে না এটা আমার জানার দরকার নেই, এবং আমার জানার দরকার নাই। আপনারা যদি 200 জন লাঠি নিয়ে যদি করতে পারে, আমরাও ডাউন নিয়ে 500 জন আমরাও করবো। এটা কোনো প্রবলেম, নো প্রবলেম ফ্রম আস। দিস ইজ নট 1980 Tiprasa. दिस इज अ 2025 Tiprasa. मुबागरा महाराज का टीम है। এখন আপনারা যান, এখন মেলা করে সাইডে ফাইডে যে দাস পরিবারগুলো যে আছে, শোভলবাবু কালকে একটা প্রেস মিট করে দেখ, এই সুবল ভূমিক, উনি তো সুনামুরার লোক, উনি অবশ্যই জানে। উনি কালকে প্রেস মিট করে বাঙালির বিরুদ্ধে কথা বলেছিল, সত্যি কথা। আমাদের যে নির্মহলের সাইড ফাটে যে বাড়িগুলো দেখছে, এই বাড়িগুলো সবাই অবৈধ বাংলাদেশি। এখানে কোনো কাগজপত্র করতে পারবে না। এটা মহারাজ বীর বিক্রম কিশোর মাণিক্য এবং কাঞ্চন প্রভা দেবী নামের
এবং আমাদের প্রয়াত মহারাজ কৃত বিক্রম নামে ওয়ারিসের কাগজ এখনও আছে। আপনারা যদি দেখতে চান মেলা করে তহসিলে গিয়ে আপনারা কাগজটা যদি কেউ যদি চায়, আমি একটু পরে আধা ঘন্টা 1 ঘন্টা পরে আমি কাগজটা বের করে আপনাদেরকে দিব, বিশ্রামগঞ্জের ডিটেলসটা দিব। বিশ্রামগঞ্জে একটা এখন বাজারে একটা পঞ্চায়েত আসছে, জিপি গ্রাম পঞ্চায়েত। এটা কীভাবে গ্রাম পঞ্চায়েতটা বানানো হয়েছিল এটাও আমি স্পষ্ট করে বলছি। বিশ্রামগঞ্জে একটা গ্রাম পঞ্চায়েত, যে জবরদস্ত গ্রাম পঞ্চায়েত বলে ওকে। যেমন আমাদের সমতল আমতলে হারুংপাড়া, এটা আগে এডিসি ছিল। পুষ্কর বাড়ি একটা পার্ট, এটা আগে এডিসি ছিল, এসটি ভোটার মেজরিটি। চুপুকুর একটা পার্ট, এই 3টা পার্টটা নিয়ে তারা জেনারেলের দোকায়া এটারে করছে, এই জিপি বানাইছে। এখন হারুংপাড়া সমতল আমতলি সব এডিসি ঢুকে গেছে। আমতলি দুটো বেশি হয়ে গেছে ত্রিপুরা বিশ্রামগঞ্জ। বরকোবাড়ি এবং যে জুপুকুর সব আমতলিতে এসে পড়েছে, এখন পুষ্করবাড়ি এসে পড়েছে এডিসিতে। এখন টোটালি ডিজলভ হয়ে যাবে। ভিলেজ কাউন্সিল নির্বাচন করলে বিশ্রামগঞ্জের বাজারে কোনো জেনারেল থাকবে না এবং গ্রাম পঞ্চায়েত থাকবে না, ডিজলভ হয়ে যাবে। 2 দিনের মধ্যে এটা অবৈধ গ্রাম পঞ্চায়েত বলে আর কি। এইরকম সারা ত্রিপুরা রাজ্যের সমস্ত জায়গা এইভাবে তারা জবরদস্তি গ্রাম পঞ্চায়েত জেনারেল বানায়। বিশ্রামগঞ্জ আগে এডিসি, এখনও এডিসি থাকবে, জেনারেল আমরা এখানে বানাতে দেব না। কারণ আমি একটু আগে বলছি যে বিশ্রামগঞ্জ বাজারটা মানিক দেববর্মার দলিল এবং পর্চাওয়ানো আছে, 100 কানে ডোনেট করেছে। ত্রিপুরাটা কার? ত্রিপুরা কার? আগরতলা কার? সব তোদের না। আগরতলা কুর্তা হচ্ছে আপনার গণমরুদ্রের পাল, আগরতলার 4 গণমরুদ্রের পাল, আগরতলার বিরাইল গণমরুদ্রের পাল, ত্রিপুরার শিয়াল গণমরুদ্রের পাল। জাগার তোমার হতে পারবে না। তোমার শিয়াল হইতে পারে, তোমার পশু হইতে পারে, কুর্তা হইতে পারে, ইঁদুর হইতে পারে। এটা হচ্ছে গণমরুদ্রপাল এবং কোম্পানির। আমি আরো দিচ্ছি মহারানীর সঙ্গে আমার এই উদয়পুর মহারানীর লোকদের সঙ্গে আমার কথাবার্তা হয়েছিল। ওরা পেরাতিয়া এবং এই মাতার বাড়ি ওরা তহসিলে গেছেন, এখন সব বাইর করবেন ডাটা পরিষ্কার। উইদিন 2-3 ডেজের মধ্যে আমি পরিষ্কার করে দিব ত্রিপুরাটা কার। ত্রিপুরার আমাদের, মহারাজা আমাদের, নুয়ুমা আমাদের, নির্মহলা আমাদের, মেলাগড় আমাদের, বিশ্রামগঞ্জ আমাদের, সবাই আমাদের। ডিটেলসটা সবাই যেখানে বাঙালি এবং ত্রিপুরা মিশ্র বসতি, সবাই আপনারা যার যার তহসিলে গিয়ে আপনারা কাগজ বাইর করুন। উইদিন 1 সপ্তাহের মধ্যে দুধ কা দুধ, পানি কা পানি পরিষ্কার করে দিবাম। আগরতলা কা, ত্রিপুরা কা। আগরতলাও আমাদের, ত্রিপুরাদের, ত্রিপুরাও ত্রিপুরাদের। তো নাম চেঞ্জ করো, ত্রিপুরা নাম চেঞ্জ করো, আগরতলার নাম চেঞ্জ করো, আমাদের কোনো আপত্তি নাই, পারলে করুন। খালি বললে চিলাইয়া বললে হবে না তো। 125 অ্যামেন্ডমেন্টটা আটকানোর জন্য এভাবে মেড ইন চাইনার মতো তৈরি হলে তো হবে না। আগরতলার নাম চেঞ্জ করুন, ত্রিপুরার নাম চেঞ্জ করুন, ওই বেঙ্গল দিয়ে দাও, আমাদের আপত্তি নেই, পারলে করুন। কথা বললে হবে না। আমার একটা রিকোয়েস্ট, সবাই যার যার বিসিতে মিশ্র বসতি এরিয়া, যার যার এরিয়াতে তহসিলদারের গিয়ে ম্যাপটা বাইরে করুন, জায়গাটা এখন কার নামে আছে। জিনিসটা খালি বললেও হবে না। কিছু লোক অশিক্ষিত লোক, বাঙালি ভাইদের মধ্যে কিছু অশিক্ষিত লোক আছে, যেমন গলঙ্গরুদ্রপাল, এখন 3rd ক্লাস লোক। উনি হচ্ছে গরুর মালিক, গরুর গুমাতার যে পেশাব খাওয়ানোর লোক, এসে গুমাতার মালিক, শহরের মালিক হইতে পারে গরুদ্রপাল, পাগলা কুর্তার মালিক হতে পারে, কিন্তু ত্রিপুরার মালিক 186 কিং এবং ত্রিপুরা আমরা। We are proud, you can say, with the honor of Tripura and Agartala all over the Tripura. তাই আমি ত্রিপুরাদের ভাই বোনদের রিকোয়েস্ট করে বলছি, বিভ্রান্ত করার জন্য কোনো প্রয়োজন নাই। খালি ডিটেলসটা বাইর করুন আর গণতন্ত্র
এই মুখে একটা লাঠি দিয়ে সেই কাগজটা মুখে সিপটি পিন দিয়ে সাইডে সাইডে লাগাইয়ে দিও। আমাদের আর কোনো ঝগড়া টগড়ার কোনো প্রয়োজন নাই। পলিটিক্স খেলছে তো নাকি আমাদের সঙ্গে যুদ্ধ লড়বে? আমরা যুদ্ধে প্রস্তুত, পলিটিক্সের প্রস্তুত, প্রতিযুদ্ধও প্রস্তুত। আমরা হাতে হাতিয়ার নিয়ে লড়াই করার জন্য প্রস্তুত এবং পলিটিক্যালিও প্রস্তুত, মেন্টালি পলিটিক্যালি সব ফিট আমরা। তাই আমি আর কিছু বেশি কথা বলবে না। আমাদের ত্রিপুরা ভাই বন্ধু যে আমি বলছি, আইন হাতে নেবেন না, রাজনৈতিকভাবে রাজনীতি খেলতে হইব। গেম ইজ গেম, শুরু হয়ে গেছে গেম, কিন্তু এটা থামবে না। কিন্তু বেলাইনে হাম্বাই খুলুমকা, নমস্কার।